হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগার ইন্ডিয়া চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি তো ভীষণই ভালো আছি। আর কেন ভালো আছি সেটা অবশ্যই তোমাদের বলছি। তো সকালে দেখো আমি ঘুমের থেকে উঠে পড়েছি, আর এখন বাজে 6টা মতো। তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, আর এখন আমি শোবো না। তো মাম্মা ওদিকে ঘুমাচ্ছে। আর তোমরা তো দেখেছিলে যে আগের ব্লগে দিদি ওরা এসেছে। তো দিদি ওরা মানে দিদি উঠে গেছে, আর দিদির ছেলে মেয়ে ওরাও ঘুমাচ্ছে। তো তোমাদের বলি যে আজকে এত মানে আনন্দিত আর এত খুশি কেন আমি, তার কারণ হলো আজকে আমার লাইফের সবথেকে সেরা, সবথেকে স্পেশাল, সবথেকে দামি বলতে পারো একটা দিন। আমার জীবনের সবথেকে মূল্যবান দিন হলো আজকের দিনটা। তার কারণ হলো আজকে আমার সোনা মা মানে আমার মেয়ে জন্মদিন। আমার মেয়ের জন্মদিন আজকে। তো একটা মায়ের কাছে অবশ্যই এই দিনটা সব থেকে স্পেশাল দিন। তোমরা যারা মানে মা তারা নিশ্চয়ই জানবে, আর সবাই এটা জানে আর এটা ফিল করতে পারে যে একটা মায়ের কাছে তার সন্তানের জন্মদিনটা কতটা স্পেশাল হতে পারে। তো আজকে আমার কাছে দিনটা সত্যি খুবই স্পেশাল। তো সকাল থেকে তো মানে একদম ফুল মুড নিয়ে, ফুল আনন্দ নিয়ে, ফুল উৎসাহ নিয়ে দিনটা শুরু করছি। আশা করছি ভগবানের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে দিনটা ভালোই কাটবে। তো ভগবান যেন আমার সন্তানকে সুস্থ রাখে, ভালো রাখে, সবসময় আনন্দিত রাখে, আর ও যেন জীবনে অনেক বড় হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। আর তোমরা অবশ্যই আশীর্বাদ করো আমার সন্তানকে, ও যেন জীবনে মানুষের মতো মানুষ হতে পারে। ওকে যেন আমি সুন্দরভাবে মানে সুশিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ করতে পারি। তো যাই হোক, সকালবেলা উঠে পড়েছি, এখন 6টা মতো বাজে। আর আজকে প্রচুর কাজ রয়েছে। আর সত্যি কথা বলতে সেরকমভাবে কোনো প্ল্যান নেই যে খুব একটা, যেমন ওর ফার্স্ট জন্মদিনটা করা হলো, বড় করেই করা হয়েছিল। তবে এই সেকেন্ড বার্থডেটা অতটা বড় করে হবে না, তবে কিছু না কিছু করা হচ্ছে। তো সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর দুপুরবেলা ওকে মানে রান্নাবান্না করে খেতে দেবো। তো কী কী মেনু হবে সেগুলোও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন অ্যাকচুয়ালি সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করে মানে রান্নাবান্না স্নান দান করে একবার রান্নাবান্নার দিকে যাব। আর আর দিদি তো উঠে গেছে, দিদি আর আমি দুজনে মিলেই করব। আর সত্যি কথা বলতে একটুখানি মনটাও খারাপ লাগছে, তার কারণ হলো মা আসতে পারেনি। আর আমার সন্তানের কাছে, আমার কাছে মা যে কতটা ইম্পর্টেন্ট, কতটা যে ওনার জায়গাটা, সেটা হয়তো একমাত্র আমরাই জানি। কারণ আমার সন্তান হওয়ার পরে, মানে হওয়ার পরে বলবো না, আমার সন্তান হওয়ার আগে থেকেই, অ্যাকচুয়ালি আমি প্রেগনেন্ট তবে থেকেই আমার মা আমাকে মানে আমার সঙ্গে থেকেছে। আমাকে মেন্টালি সাপোর্ট বলো, আমার শারীরিক সাপোর্ট, সমস্ত কিছু আমার মাই করেছে। আর আমার সন্তান হওয়ার পরে আমার সন্তানের পুরোপুরি দায়িত্ব, দেন আমার দায়িত্ব, যেহেতু আমার সি সেকশন হয়েছিল। তো আমার দায়িত্ব, আমার সন্তানের দায়িত্ব, ইভেন আমার পুরো সংসারের দায়িত্বটাই মা নিয়েছিল। তো আমার ভূমিকা অনেকটাই, আমাকে ছাড়া অসম্পূর্ণই আমরা বলতে গেলে। তো আমার এই আমার সন্তানের এই বিশেষ দিনে মা থাকতে পারছে না, সেটা একটু খারাপ লাগছে এই আর কি। কিন্তু কিছু করার নেই। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো যে আমাদের সরকারি ঘর এসেছে। আর এখন ঘরটা মানে যেই টাকাটা ঢুকেছে লিঙ্কটন অবধি, সেই লিঙ্কটনের কাজটা করতে হবে। দেন তারপরে দেখা যাক কিছু মানে ঘরটাকে কিছু করে হোক একটু তুলতে হবে, কারণ সামনেই বর্ষা আসছে। তো ঘর দোর ভাঙা, বুঝতেই পারছো, ঘরটা তাড়াতাড়ি করে তোলার একটা তাড়া আছে। আর এই মুহূর্তে মা আসতে পারছে না, তার কারণ ঘর দোর ভাঙা রয়েছে, চারিপাশে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর আজকে আবার মিস্ত্রিও আসবে, আর মিস্ত্রি পাওয়া খুব একটা মানে এখন সহজ হচ্ছে না, কারণ সমস্ত জায়গায় তো কাজ চলছে। তো সব কিছু মিলিয়ে মা আসতে পারবে না, এইদিকে একটু মনটা খারাপ। তো যাই হোক, মা তো আশীর্বাদ করবে, মায়ের আশীর্বাদ তো সবসময় রয়েছে আমার সন্তানের উপর।
তো যাই হোক, এখন আমি তো ফ্রেশ হয়ে গেছি আর থাইরয়েডের ওষুধও খাওয়া হয়ে গেছে। এখন যাব সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করতে, মানে তারপরে স্নান করে দেন বসে যাবো রান্নাবান্নার কাজে, কারণ অনেক রান্নাবান্না রয়েছে। বুঝতেই পারছো, বার্থডের উপলক্ষে একটা মানে যতই হোক একটা মানে স্পেশাল রান্নাবান্না তো থাকে। তো যাই হোক, আর কি কি মেনু হচ্ছে না হচ্ছে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সারাদিনে কী করছি না করছি সেটাও অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর বিকেলের দিকেও কিছু একটা প্ল্যান রয়েছে, তো সেটা তোমাদের পরেই বলবো, এখন আর বলছি না। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর আমি যাই সমস্ত কাজকর্মগুলো করে নিই। ও তার আগে তোমাদের চলো মাম্মাকে দেখাই, মাম্মা ঘুমাচ্ছে। তো চলো বার্থডে গার্লকে তোমাদের দেখাই। তো চলো বার্থডে গার্লকে তোমাদের দেখাই। ওই দেখো আমার মাম্মা পাখিটা এই যে ঘুমিয়ে আছে। তো রাত্রেবেলা ওকে 12টার সময় উইশ করেছিলাম, কিন্তু ও তো ঘুমাচ্ছিল। যাই হোক, আমি তাও উইশ করেছিলাম ওকে। আর এখন যদি ওকে আমি আস্তে কথা বলতে হবে, এখন যদি ওকে আমি কিছু মানে টাচ করি না, একদম উঠে পড়বে আর আমার কোনো কাজ হবে না। অলরেডি কান্না শুরু করে দিয়েছে। তো চলো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আমি দেখি মাম্মাকে একটু ঘুম পাড়িয়ে নিই, তারপরে যাবো সমস্ত কাজকর্ম করতে। তো চলো গাইস, সঙ্গে থাকো। হ্যাঁ এভরিওয়ান, আবারও চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে। আর এখন বাসি কাজ কিছুটা করে নিয়েছি, মানে বাসনপত্র ধুয়ে গ্যাস ট্যাস সমস্ত কিছু পরিষ্কার করে দেন মাছ মাংস সমস্ত কিছু বের করে নিয়েছি। আর এখন দিদি চা করলো, চা খাবো সবাই মিলে, মানে আমি আর দিদি মিলে এখন চা খাবো। আর তারপরে আমি যাব মানে সিঁড়িটাকে একটু মুছে, ঘর দোর এখন মুছবো না, তার কারণ হলো ওরা ঘুমাচ্ছে, ভিতরে ঘর ঝাড় দেওয়া হয়নি। তো ওরা ওঠার পরে একবারে ভিতরে ঘর দোর ঝাড় দেবো, তারপরে ঘরটাকে মোছা হবে। তো আমি মুছি, নাহলে দিদি মুছে, যে একজন মুছে দেবে। আমি এখন আপাতত সিঁড়িটা ধুয়ে তারপরে মানে সিঁড়িটা ধুতে হবে। অ্যাকচুয়ালি ওপরে সিঁড়িটা তো মোছা হয়, আর নিচের সিঁড়িটা সবসময় মোছা পড়ে না, সেই কারণে ওটাকে মানে একবারে জল দিয়ে ধুয়ে দেবো। তারপরে যাবো স্নানে, স্নান করে এসে রান্নাবান্না করতে বসে যাব। তো এখন চাটা খেয়ে নেব। তো চলো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখানে চা নিয়ে বসে পড়েছি, আর দেখো কতগুলো বিস্কিট নিয়ে নিয়েছি। তার কারণ হলো আমি না চা খেতে বসলে ওই একটা দুটো বিস্কিটে ঠিক পোষায় না আমার, তো সেই কারণেই অনেকগুলো বিস্কিট নিয়ে নিয়েছি। আর এখানে দেখো এই যে মুড়ি আর চানাচুর নিয়ে নিয়েছে দিদি অল্প করে। তার কারণ হলো দিদির নাকি আবার চায়ের সাথে মুড়ি চানাচুর না হলে ওর চা খাওয়াটা পোষায় না, তো সেই কারণে ও মুড়ি চানাচুর নিয়ে নিয়েছে। আর এখানে দেখো চাটা খেয়ে চলে এসেছে রান্নাবান্না করতে দিদি, আর সমস্ত কিছু দেখো কেটে ধুয়ে নিয়েছে। আর ধুয়ে দিয়েছি আমি, মানে মাছ মাংসটা আমি ধুয়ে দিয়েছি, আর সমস্ত কিছু এখানে দিদি কেটে নিয়েছে। এই যে একটু ফ্রাইড রাইস করবে মামার জন্য, সেই জন্য ওই যে গাজর বিনস এগুলোও কেটে নিয়েছে। আর চাটনির জন্য টমেটো কেটে নিয়েছে। তারপর মাংসের জন্য এখানে এই চাটনির জন্য টমেটোটা বসিয়েও দিয়েছে, মানে সিদ্ধ হচ্ছে। আর এখানে অলরেডি মাছ ভাজাও শুরু হয়ে গেছে, কিছুটা ভাজা হয়ে গেছে, কিছুটা ভাজবে। আর এখানে ভাতে মানে চালটা ভিজিয়ে রেখেছে ধুয়ে, পরে ভাতটা বসিয়ে দেবে গরম গরম, কারণ মানে এখন বসিয়ে দিলে ভাতটা ঠান্ডা হয়ে যাবে। তো তারপরে ডাল সিদ্ধ করে নিয়েছে, সেটা দিয়ে আবার ওই বাচ্চাগুলোকে ভাত খাইয়ে দিলাম সকালবেলা, আমরাও খেয়েছিলাম পরে। আর তারপরে ওই পায়েসটা মানে স্নান দান করে এসে আমি অ্যাকচুয়ালি পায়েসটা বসিয়েছিলাম, তখন আবার দিদি গিয়েছিলো মানে স্নান করতে। আর এখানে দেখো যে সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, সেগুলোই তোমাদের দেখাচ্ছিলাম। ওই চাটনি, ডাল সিদ্ধ, মানে ডালটা সিদ্ধ না, মানে ওই ডাল ফোড়ন দেওয়া হয়েছে। আর এখানে এই যে মাছের ঝোল আর চিকেন করা হয়েছে, মানে সমস্ত আইটেমগুলো আজকে দিদি রান্না করেছে। ওর যা কষ্ট হচ্ছিল না গরমের মধ্যে, যা বিভৎস পরিমাণে গরম পড়েছিল, তার মধ্যে ওই রান্নাঘরে ওকে মানে ওর একাই সমস্তটা কিছু করেছে। আমি এদিকে বাইরের কাজগুলো দেখছিলাম, ও প্রপার রান্নাবান্নাটা ওই করেছে। তো চলো এখন মাম্মাকে খেতে দেবো, কারণ মাম্মার এখন অনেকটাই দেরি হয়ে গেছে অলরেডি।
তো দেখো ওকে সমস্ত কিছু সাজিয়ে গুজিয়ে এখানে খেতে দিয়েছি। আর ওই যে ওর পাপা ওর জন্য চিপস, চকলেট, তারপরে ওই মিষ্টি দই খেতে ভালোবাসে সেগুলোও নিয়ে এসেছিলো। তো সমস্ত কিছু এখানে সাজিয়ে দিয়েছে। আর চিপসটা তো দেখলেই হয়েছে, চিপস চকলেট এগুলো তো ও মানে ওর থেকে তো লুকিয়ে রাখতে হয়। আর ওখানে সামনের পরে পেয়েছে, আর মানে সঙ্গে সঙ্গে চিপসটা নিয়ে নিয়েছে। এখন চিপসটাই ওকে খুলে দিতে হবে। তো ওকে আমি ভাত খাওয়াতে বসেছি ওকে, কিন্তু মানে ভাত তো খাবেই না, চিপসটা খুলে দিতে বলছে। আর চিপসটা মানে না খুলে দিলে এক ফোঁটাও ও গালে নেবে না কোনো কিছু। তো সেই কারণে তো এখানে প্রথমে একটু ওই যে পায়েসটা দিয়ে মানে প্রথমে মুখটাকে ওর মানে মুখ মিষ্টি করলাম, যাই বলো মানে পায়েসটাই তো মেইন জন্মদিনের। তো সেই কারণে প্রথমে ওকে পায়েসটাই খাইয়ে দিয়েছি। তো দেখো কী কী মেনু ছিল এখানে সমস্তটা তোমাদের দেখিয়ে নিলাম একবার। তো পায়েসটা খাওয়ানোর পরে এখানে এই যে সমস্ত ভাজাগুলো দিয়ে অল্প অল্প করে ওকে একটু মেখে খাইয়ে দেবো। তো একদমই যেন না খেতে চাইছিল, মানে আমি এটা খাওয়ার জন্য ওকে এগুলো মাখছি, ও আমাকে মানে বলছে খাবে না, মানে না না করছে। ওকে চিপসটা খুলে দিতে হবে, যদি চিপস খুলে দেওয়া হয় তাহলে একমাত্র খাবে, না হলেও খাবে না। তো বাধ্য হয়ে জানো না চিপসটা খুলে দিতে হয়েছে। আর একটু মানে অল্প পরিমাণে একদম খেয়েছে জানো না, মানে এত কিছু তো খাবেই না সেটা তো, তবুও মানে ওর যে দুপুরবেলার যে খাওয়াটা সেই খাওয়াটা তো আর খাওয়া হয়নি, এটাই হলো গিয়ে দেওয়া হয়েছে ওকে খাওয়ার জন্য। তো এখান থেকে ওই যে 2-3 গাল মতো জাস্ট খেয়েছে ও, তারপরে মানে চিপসটা খুলে দেওয়ার জন্য বাহানা করছিল, সেটাই খুলে দিয়েছি, ওটাই খেয়েছে মানে ওটাই খাচ্ছিল। তো কিছুক্ষণ পরে আমি চিপসটা নিয়েও গেছি, কিন্তু তবুও জানো না ওই মানে চিপস পাঁপড় এইগুলোই খেয়েছে, এগুলো খেয়েই পেটটা ভরেছে, কিছুই খায়নি। তো এখানে ওই যে 2 গাল মতো ওকে খাইয়েছিলাম আমি, ব্যাস। তারপরে ওই গুড্ডু মাম ওদের বলেছি তোরা এগুলো খেয়ে নে, আর বুনু যদি খায় বুনুকে একটু খাইয়ে দিবি, আর তোরা 2 ভাই বোন খেয়ে নে। কারণ মাম্মাকে দেওয়া এই খাবারগুলো তো আমরা খেতে পারবো না, মানে বাবা মা খেতে পারে না। তো সেই কারণে আর দিদি বললো আমিও খাবো না, বাচ্চাগুলোকেই দিয়ে দে, ওরা খেয়ে নিক। তো এখানে এই যে গুড্ডুকে বললাম বসে যায় এখানে, এবার মাম এসে মানে বললাম যে বুনুকে একটু খাইয়ে দে, যদি খায়। তো বলছে মাসিমণি ও খাচ্ছে না, চিপস চাইছে। আমি বলছি ঠিক আছে, যদি খায় তো খাওয়া, না খেলে ছেড়ে দে। তো ওই যে চিপস দেওয়ার জন্যই বলছিল, আমি মাঝখানে আবার চিপসটা নিয়ে চলে গেছি, কারণ অতটা চিপস যদি এখন খায় একদমই কিচ্ছু খাবে না। তবুও জানো না নিজেও কোনো উপায় নেই, সে খায়ওনি কিছু। তো ওই যে চাইছে, দেখো বারবার চিপসটা চাইছে। তো তারপরে মাম্মা ওখান থেকে উঠে গেছে, তারপরে মামকে বললাম ঠিক আছে ছাড়, তুই আর ভাই মিলে খেয়ে নে, বুনু যখন মানে খেতে চাইছে না, ছেড়ে দে ওকে, ওর খেতে হবে না। তো ওদিকে তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দিয়েছি, ও ওদিকে খাচ্ছে। আর এখানে তার আগে মানে আমি পায়েস খাওয়ানোর পরে দিদি পায়েস খাইয়েছে, তারপর তোমাদের দাদাভাইও খাইয়েছে। তো সেগুলো আর ভিডিও করা হয়নি, তার কারণ হলো তোমাদের দাদাভাই বলছিল যে আমি খালি গায়ে রয়েছি, করো না, ছাড়ো। কারণ ওই সময় ও জামাটা পরেনি, এত গরম লাগছিল না, তো সেই কারণেই। তো দেখো এখানে দেখো কি বদমাশি করে বেড়াচ্ছে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে। তো গুড ইভিনিং এভরিওয়ান, সন্ধ্যাবেলা দেখো চলে এসেছি। আর এই যে ডেকোরেশনটা দেখো সম্পূর্ণ কিন্তু আমিই করেছি, কেমন হয়েছে জানিও। তোমাদের দাদাভাই আমাকে হেল্প করেছে বেলুনগুলো ফুলিয়ে দিতে। তো এই যে মাম্মার বার্থডে কেক, তো মাম্মা এখন কেক কাটবে। আর মানে নিজেরা মিলে মানে বাড়ির কয়েকজন মিলে এখানে কেক কাটিং করা হয়েছে, সেরকমভাবে কিছু করা হয়নি। এখানে এই যে আমার শ্বশুর শাশুড়ি, পিসি শাশুড়ি, ওরা এই সবাই মিলে, এই দিদি ওরা এই সবাই মিলে মানে ঘরোয়াভাবে আমরা কেকটা কেটেছি। তো এখানে এই যে মাম্মা ওর দাদুর সাথে খেলা করছিল, পুতুলটা দিচ্ছিল, এই আর কি। এই সমস্ত কিছুক্ষণ একটু মজা হলো সবাই মিলে, কারণ মাম্মা খুব লোকজন পছন্দ করে। তো বাড়িতে সবাই এসেছে, ও খুব খুশি হচ্ছিল। তো মাম্মা যে গিফটগুলো পেয়েছে, গিফটগুলো যে তোমাদের পরে দেখাবো ভাবলাম, সমস্ত গিফট যেন না খুলে ফেলেছে গুড্ডু আর মাম্মা মিলে, সমস্ত গিফটগুলো টেনে টেনে খুলে ফেলেছে, না খুলে দিলে চিৎকার করছিল। তো সেগুলো আর মানে গোটা নেই, সমস্ত গিফট একদম বরবাদ হয়ে গেছে। তো এখানে দেখো এই যে রাত হয়ে গেছে, তখন 8:30-9টা মতো বাজে। তো রিয়া মানে আমার ওই বান্ধবীটা, তোমাদের দাদাভাইয়ের বন্ধুর বউ, ও একটু আসতে লেট করছিল বলে কেকটা একটু দেরি করেই কাটছিলাম, কারণ ওর ছেলের পড়া ছিল সেই কারণেই। তো এখানেই দেখো এই কেকটাকে আমি এখন সাজাচ্ছি। এখানে গুড্ডু মাম্মা সবাই এসেছে, আর মাম্মা তো কেক মানে বলবে বার্থডে টু ইউ দে, বার্থডে টু ইউ দে, এই আর কি। ঠিক আছে, তুমি বসো। আরে জলের গ্লাসটা আন না, না ওর বোতলটাই দে। একটুখানি খাও বাবা।
একটু খাও, চিপস দেবো, চিপস দেবো, চিপস দেবো, এই যে চিপস দেবো, আরো চিপস একটু দেবো। খাও, মুখে ধরে দাও না, মামা একটু খা, দাও না। হ্যাঁ এনে জলটা দে দাও। এই কেকটা কাটা, মুখে কেকটা কাটা। হ্যাঁ কাটো। যা যা ওখানে যা আগে, ওখানে যা আগে, ওখানে যা। যা ওরকম কাটি নেই সে কর। ওই অলরেডি কাটা শুরু হয়ে গেছে। হ্যাপি বার্থডে বলো সবাই। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। মমি সেটা দাও। দেশলাই ঠাকুর করতে দাও। ও একা একাই কাটা শুরু করছে, তো আমি কি করব বলো? জানি ও কেটে খেতে হয়। এই স্প্রাঙ্কেলটা ধরাবো তার সময় দেয়নি। ওটা ধরানোটা না, ধরাতে হবে না, ধরাতে হবে না। কেকের মধ্যে আমার মনে হ্যাঁ, খাবারের মধ্যে দরকার নেই, ছেড়ে দাও। তো প্রথমে বাবা একটু মানে আমার শ্বশুরমশাই ওকে পায়েস খাইয়ে দিল, খেতে তো চাইছিলই না একদমই, তবুও জোর করে একটুখানি মুখে দেওয়া হলো। তো তারপরে ভাবলাম যে ওকে কেক মানে হাত ধরিয়ে মামকে বলেছিলাম, মানে আমার দিদির মেয়েকে, যে একটু বুনুকে কেক কাটিয়ে দিবি। তো সেই টাইমটাই যেন না মাম্মা দেয়নি, ও একা একাই কেক কাটা শুরু করে দিয়েছে। তো একা একা কেক কেটে আবার খাওয়াও শুরু করে দিয়েছে, মানে সমস্ত কিছু ও একা একাই করেছে। প্রপারলি আমি ছবিও তুলতে পারিনি ও ঠিকঠাক করে, জানো না, মানে ওর সামনে কেকটা রেখেছি জাস্ট, ব্যাস ও কাটা শুরু করে দিয়েছে। তো তারপরে এই যে সবাই খাওয়া দাওয়া করে চলো, মানে খাওয়া দাওয়ার বলতে কেক দিয়েছিলাম সবাইকে, আর একটু কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছিল, আর সবার জন্য চিকেন বিরিয়ানি কিনে আনা হয়েছিল, কারণ বাড়িতে রান্নাবান্নার কোনো ঝামেলা রাখিনি, কারণ পারবো না এত কিছু সামলে উঠতে। লোকজন মানে দিদি, শুধুমাত্র দিদি আছে, আর দিদি সারা দুপুর অনেক খাটাখাটনি করেছে, সেই কারণেই আর মানে বাড়িতে কোনো রান্নাবান্নার ঝামেলা রাখিনি। তো সবাই খাওয়া দাওয়া করে বাড়িতে চলে গেছে, এখন প্রায় 10:30 মতো বাজে। তো এই আমরা তিনজনে মিলে, মানে ওই আমার ওই বান্ধবীটা, দিদি আর আমি মিলে একটু গল্প করছিলাম, এই মানে তিনজনে মিলে একটু কথাবার্তা বলছিলাম, হাসাহাসি করছিলাম। আর এখানে দেখো যে সমস্ত গিফট খুলে টুলে একদম একাকার করেছে, আর গুড্ডু আর মাম্মা মিলে তো গিফট নিয়ে মানে টানাটানি করছে, দুজনেই তো ছোট, বোঝে না, ও ওরটা নেবে, ও ওরটা নেবে, এই করে যাচ্ছিল, জানো না। আর মাম্মার গলায় এই যে ওয়াটার বোতলটা, এটাও কিন্তু পেয়েছে। তো এই দেখো সমস্ত গিফট একদম খুলে ফেলেছে, আর চকলেট যা খেয়েছে না আজকে, মানে কি বলবো, এত চকলেট পেয়েছে, আর সমস্ত চকলেটগুলো খেয়েছে বসে বসে, মানে বারণ করলে শুনছে না, কান্নাকাটি জুড়ে দিয়েছে পুরো। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম, মানে আর তো কিছু শেয়ার করার মতো নেই। তো নেক্সট দিন চলে আসবো নেক্সট একটা ভিডিও নিয়ে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবারও চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে।